আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে একটা ইজিপশিয়ান ফেমাস ডেজার্টের রেসিপি শেয়ার করব, যার নাম হলো মোলোটফ। এই মোলোটফটা হলো মূলত ডিমের সাদা অংশ দিয়ে তৈরি একটা ফোমি নরম তুলতুলে পুডিং, যা মুখে দিলেই একদমই নিমেষে মিশে যায়। তাহলে চলুন শুরু করা যাক। পুডিংটা তৈরি করার জন্য আমাদের ক্যারামেল লাগবে, তাই আমি একটা হাঁড়িতে 3-4 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিলাম এবং তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে হবে পানি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা গলে ক্যারামেল তৈরি হয়ে যায়। ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে চুলার আঁচটা হাই রাখা যাবে না, আর আরেকটা হলো চামচ দিয়ে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। হাঁড়িটা দুলিয়ে দুলিয়ে আমি এই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা রেডি। এবার আমি একটা মোল্ডের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আমি যেই মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডেই ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মোল্ড এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ক্যারামেলটা সব দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এরপর এটাকে এক পাশে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আমি পুডিংয়ের মিশ্রণের প্রিপারেশনটা নিচ্ছি। এর জন্য আমি এখানে 4টা ডিমের সাদা অংশটা নিচ্ছি শুধু, আর কুসুমটা আলাদা করে আমি সরিয়ে রাখছি। এই পুডিংটা তৈরি করতে কিন্তু আমাদের শুধু ডিমের সাদা অংশটাই লাগবে, কুসুমটা লাগবে না। আর লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই এই ডিমের সাদা অংশের সাথে কুসুমটা অ্যাড হয়ে না যায়। খুব সাবধানে আমি 4টা ডিম থেকে সাদা অংশটা আলাদা করে নিয়ে নিয়েছি। আর এর জন্য আমাদের আরও লাগবে 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আসলে নিজের পছন্দ মতো, আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কম বেশি করতে পারেন। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই সাদা অংশগুলোকে ফোমে তৈরি করে নিচ্ছি বিট করতে করতে। আর যে চিনিগুলো রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এই ডিমের সাদা অংশটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যায় আর এটা একদমই কেকের ব্যাটারের মতো ফোমি হয়ে যায়। একদমই ফোমি হয়ে গেছে, বাটিটা কাত করলেও এটা পড়ে যাচ্ছে না। ঠিক এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। ডিমের ফোম বা ম্যারাংটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের পুডিংয়ের মূল মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার যেই মোল্ডে কিংবা যে পাত্রের মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম এর মধ্যে আমি এই ম্যারাংগুলোকে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। কিভাবে কাজটা করছি আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সুন্দরভাবে সবগুলো ম্যারাং মোল্ডে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে যে কোনো ধরনের হিট প্রুফ বাটি ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে যদি বাটির কোনো ঢাকনা থাকে আপনারা সেটা দিয়েও ঢেকে দিতে পারেন। ফয়েল দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে ঢেকে দিয়েছি। আর এটা ঢাকার সময় এমনভাবে ঢাকতে হবে যাতে করে এর ভেতরে কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে, কারণ এই পুডিংটাকে আমরা ভাপে তৈরি করব। আর পুডিংটাকে যেহেতু ভাপে তৈরি করব তাই আমি একটা হাঁড়ির ভেতরে পরিমাণ মতো পানিকে একটু গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটা পাতিল বসানোর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর এই পুডিংয়ের মোল্ডটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি এটাকে মোটামুটি 15-20 মিনিটের জন্য রান্না করব। যেহেতু এখানে শুধু মূল উপকরণটা হচ্ছে ডিমের সাদা অংশ, যেটা কুক হতে বেশি সময় লাগে না, তাই মোটামুটি 20 মিনিটের মধ্যে আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সেট হয়ে গেছে। তারপরও আপনারা চাইলে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য যে কোনো একটা ছুরি দিয়ে চেক করে নিতে পারেন। ছুরিটা যদি ক্লিন বের হয়ে আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে পুডিংটা একদমই সেট। আনমোল্ড হয়ে গেছে মজাদার এই পুডিংটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। অবশ্যই এই সহজ পুডিংয়ের রেসিপিটা বাসায় ট্রাই করবেন, বাসার সবাই অনেক পছন্দ করবে।
আর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার আর কতটা ক্রিমি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।